প্রতি বছরই ঈদের দিন সকালে মুরগির রোস্ট রান্না করা হয়, কিন্তু এবার একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। আর এই ডিফারেন্ট আইটেমও কিন্তু অনেক বেশি মজাদার ছিল। অ্যাকচুয়ালি মুরগি রান্না খেতে খেতে একদমই বিরক্ত, তাই ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করা যায়। এইভাবে করে মুরগি রান্না করলে এক নিমেষেই ভাত শেষ হয়ে যাবে, সাথে মনটাও ভরে যাবে। আর যাদের জন্য রান্না করবেন তারা তো প্রশংসায় গদগদ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। ঈদের ব্লগটা একটু দেরি করে আপলোড দিয়ে দিলাম, কারণ ইদানিং একটু বিজি ছিলাম। ঈদের দিন সকালবেলা শাওয়ার সেরে আমি একটু নুডলস খেয়ে নেই, সাথে একটু সেমাইও খাই। আমি আজকে লাচ্ছা সেমাই রাতের বেলা রেডি করে রেখেছিলাম, আর আম্মু সকালে উঠে নুডলস আর হচ্ছে কি লাল সেমাই করেছে। আম্মুর হাতে লাল সেমাই মানে জর্দা সেমাইটা সবাই অনেক বেশি পছন্দ করে, সাথে আমিও। কয়েক বছর আগেও কিন্তু আমার অনেক বেশি কাজ করা লাগতো সকাল সকাল ঈদে। ইদানিং আমার ছোট বোনটা একটু বড় হওয়াতে সে একটু বেশি কাজ করে, এদিকে আমি একটু স্বস্তির নিঃশ্বাস নেই। আর আজকে তান্দুরি চিকেনটা কিন্তু সেই করেছে। প্রথমে মুরগিটাকে সুন্দর করে ধুয়ে আদা রসুন বাটা, লবণ এবং একটু দুধ দিয়ে মাখিয়ে রাখতে হবে, সাথে একটু ভিনেগারও দিতে হবে। 30 মিনিট মাখানোর পরে তারপরে কিন্তু আমরা এটাকে আবার মেরিনেট করব। আর এই মুরগি রান্নার নাম দিয়েছি আমি মুরগির ম্যারেজ অ্যানিভার্সারি। ঠিক 30 মিনিট পরে এটার সাথে আমরা তান্দুরি মশলা দিব। আমরা মোস্ট অফ দ্য টাইমই শান মশলা ইউজ করে থাকি। যতটুকু মুরগি ততটুকু পরিমাণ শান মশলা ইউজ করবে, তাইলেই হবে। যাদের বাসায় টমেটো সস আছে তারা ওইটা দিবা। আমি তো কিনে নিয়ে আসছি, যেহেতু আমার বাসায় ছিল না। টমেটো সসটা একটু বেশি করে দিলে ভালোই লাগে, একটু টকটক আসে। এই মেরিনেট করা মুরগিটাকে আমরা সারা রাত রেখে দিয়েছি। তারপর সকালে উঠে এটাকে তেলে ভাজতে হবে। অনেক বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলে। এদিকে এক ফাঁকে আমার আম্মু টমেটো, পেঁয়াজ আর আদা রসুন বাটা ব্লেন্ড করে নিয়ে এতে ভালো মতো বেশি করে তেল দিয়ে টমেটো সেই মিক্সচারটা ভালো মতো কষাইতে হবে। সাথে কিন্তু হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সবকিছু মিক্সড করে কষাইতে হবে। আমরা এমনি গরম মশলা ইউজ করিনি, কারণ এটাতে তান্দুরি মশলা ইউজ করা হয়েছে। দেন আমরা ভাজা মাংসগুলা এটার মধ্যে মিক্সড করে দিব সুন্দর করে। পারলে হালকা একটু পানি দিয়ে দিবা, যাতে জিনিসটা একটু জুসি হয়। দেন আমাদের রান্না শেষ। দেখো কত ইয়াম্মি লাল টুকটুকা লাগছে। রেড কার্পেট এন্ট্রি, উফ কি যে সুন্দর লাল টুসটুসা হয়েছে, আর মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যাচ্ছিল। ভিডিওটা বানানোর সময় আবার খেতে মন যাচ্ছে, এত মজা হয়। যারা মুরগি খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছো তারা একবার হলো এটা ট্রাই করে দেখবা, ইয়াম্মি অসাধারণ মজা। আর এই যে দেখো কত সুন্দর সফট হয়েছে মুরগির মাংসগুলো। আজকে ঈদের দিন সকালবেলা আমার ছোট্ট ভাই আসছিল, মানে খালাতো ভাই, তো ওকে নিয়ে আজকে খেতে বসে গিয়েছি। খুব ভালো লাগতেছিল। বাসায় কেউ আসলে আমার অনেক বেশি ভালো লাগে। ঈদের দিন কারো বাসায় গেলে বা নিজের বাসায় কেউ আসলে তখনই কিন্তু ঈদ ঈদ মনে হয়। ওকে বলতেছিলাম যে কেমন হয়েছে, ও বলতেছিল হ্যাঁ আপু অনেক মজা হয়েছে। এটা ছিল আমার ঈদের দিন সকালের ব্লগ। খাওয়া দাওয়া শেষ করে তারপর রেডি হতে চলে গিয়েছিলাম। রেডি হয়ে তারপর ছোট ভাইয়ের সাথে বাইরে চলে গিয়েছি, মানে ওদের বাসায়। ব্লগে দেখাবো ঈদের দিন কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম। সো টিল দেন স্টে উইথ মি গাইস। আল্লাহ হাফেজ, টাটা।